প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। পবিত্র ম্যাথের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাইতেছি। আমরা অষ্টম শ্রেণীর বীজগণিত শুরু করেছি, তারপরে আমরা পাটগণিত করব, জ্যামিতি করব, এইভাবে অষ্টম শ্রেণীর বইটা সম্পূর্ণ আমরা সলভ করব। অষ্টম শ্রেণী বইটা, গণিত বইটা হচ্ছে বেসিক লেভেলের। এটা আসলে ক্লিয়ার না হলে আসলে গণিত নিয়ে যতদিন পড়বে ততদিন সমস্যা থেকেই যাবে। তো কথা না বাড়িয়ে, যারা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে। তো আমরা অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের অঙ্কগুলো নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে আমরা সেই গতানুগতিকভাবেই গসাগু করেছি, লসাগু শেষ করব। চলো শুরু করি। আজকে এই 21 থেকে যে লসাগু দেখতেছো, এই 21 থেকে আমরা এই 28 পর্যন্ত আর কি মানে ধাপে ধাপে করব। চলো, অঙ্কগুলো তোলা আছে, কারণ তুলে রাখি এই কারণেই যে আসলে করে করে দেখাইতে গেলে অনেক সময় লাগে, দুই একটা অঙ্কতে অনেক বড় ভিডিও হয়ে যায়। তো দেখো, লসাগু নির্ণয়, এটা আমার চ্যানেলের নাম, এটা প্রমোট করতেছি। তো 21 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, a⁵ b²c, মানে এটা একটা রাশি, এটা একটা রাশি, এটা একটা রাশি। তা প্রথম রাশির ক্ষেত্রে আমরা এই অঙ্কগুলো যখন করবো, এগুলো সিক্সের অঙ্ক। হ্যাঁ, আমরা অষ্টম শ্রেণীতে করতেছি, তো এগুলো আসলে সিক্সেই শেষ করে এসেছি আমরা, তারপরেও আমরা দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা প্রত্যেকটা রাশিকে আমরা ভেঙে ভেঙে লিখবো, অর্থাৎ এ এখানে 5টা আছে, 5টা এ লিখবো, বি 2টা, দুইটা বি লিখবো, তারপর সি একটা আছে, একটা। দ্বিতীয় রাশিটা সেমভাবে আমরা করব। তৃতীয় রাশিতে দেখো এ হচ্ছে 7টা দেওয়া, এখানে 7টা এ আছে, বি 4টা দেওয়া, 4টা বি আছে, সি হচ্ছে 3টে দেওয়া, 3টা সি আছে। তো এখানে দেখব যে রাশিগুলোর মধ্যে সর্বোচ্চ ঘাতের উৎপাদক কোনগুলো, অর্থাৎ এ কয়টা আছে, বি কয়টা আছে সর্বোচ্চ, সি কয়টা আছে সর্বোচ্চ। তো যেগুলো হচ্ছে সর্বোচ্চ থাকবে সেগুলোই হচ্ছে তোমার নিতে হবে, এবং কমন সহ বাকি সব, লসাগুর ক্ষেত্রে কমন সহ বাকি সব। অর্থাৎ এখানে যদি সর্বোচ্চগুলো নিয়ে থাকো তাহলে ওর মধ্যে সব পড়ে যাবে। অর্থাৎ দেখো, এখানে এ আছে 4টা, এখানে আছে এ আছে একটা, তাহলে এখানে আছে 7টা, তার মানে এখানে এই 4টাও হবে, এখানে একটা হবে, এখানে একটা হবে। আর কমন যেগুলো যাবে সেগুলো কি একটা, যেমন এখানে একটাই একটাই একটাই, এই 3টা মিলে একটাই লিখলেই হবে। আবার এখানে একটা বি, এখানে একটা বি, এখানে একটা বি, একটা বি, আর এখানে বি আছে তিনটা, তাহলে এখানে দুইটা কমন নিয়ে 2টা লিখতে হবে, আর পাশে আরও 2টা, তাহলে 4টা বি। ঠিক এইভাবে কমন সহ বাকি সব, লসাগুর ক্ষেত্রে কমন সহ বাকি সব নিতে হবে। তো নেওয়ার পরে আমরা দেখবো এখানে সর্বোচ্চ সংখ্যা যেটা থাকবে সেটাই আমাদের হচ্ছে লসাগু হবে, এই যে। ঠিক আছে, অবশ্যই তোমরা যদি না বুঝে থাকো তাহলে কমেন্টে জানাবে, আমরা এরকম আরও অঙ্ক সলভ করবো। 22 নম্বর অঙ্কটাও সেম। এখানে যেহেতু সহগ দেওয়া আছে, তা সহগগুলো আমরা আলাদাভাবে এখানে করে রেখেছি, একবারে করলেও হবে। সহগগুলোর ক্ষেত্রে লসাগু যেভাবে করতে হয় ইউক্লিড পদ্ধতিতে, এখানে আসলে মানে যে সংখ্যা দিয়ে আর কি সবগুলোকে ভাগ যায় সেটা আগে বের করতে হবে, সবচেয়ে ক্ষুদ্রতম আগে। তো এখানে যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা 2, সবার নিচে 1 দিয়ে তো সবাইকে যায়, তো 2 দিয়ে এখানে প্রত্যেকটাকে বিভাজ্য হয় না, হচ্ছে 2 দিয়ে শুধু একটাকে বিভাজ্য হয়। তা আমাদের মিনিমাম 2টা, লসাগুর ক্ষেত্রে মিনিমাম দুইটা পদকে হচ্ছে ভাগ করতে হবে। তো এখানে 2টা পদে একটাকে ভাগ যায়, এই কারণে আমরা 5 যেটা দিয়ে আর কি 2টা কম, মিনিমাম 2টাকে যাবে। হ্যাঁ, তো এখানে 5 দিয়ে সবগুলোকে যাচ্ছে, তা এখানকার এলসিএম অর্থাৎ হচ্ছে লিস্ট কমন মাল্টিপল হচ্ছে 30, অর্থাৎ লসাগু। তো এখানে আমরা সহগের আগে লসাগু 30 বের করে নিয়েছি। তারপরে এই যে রাশিগুলো, সহগবিহীন যে রাশিগুলো, সেগুলো ওই যে আগের অঙ্কগুলোর মতো সেমভাবে করেছি। তো এখানে দেখতে হবে আমরা কমন সহ বাকি সব উপাদান নিতে হবে, অর্থাৎ যেগুলো যাচ্ছে যাচ্ছে এবং যেগুলো যাবে না সেগুলো সহ নিতে হবে। তো এইভাবে এখানে আমরা করে রেখেছি। তা সর্বোচ্চ ঘাতের উৎপাদকগুলো হবে হচ্ছে a² b³ c³। তো এটাই তোমার হচ্ছে লসাগু। আর এখানে যেহেতু আমরা আলাদা করে নিয়েছি সহগ আর হচ্ছে চলকগুলো, তাহলে সেখানে আমরা এদের দুটো গুণ করে দেবো, অর্থাৎ 30² b³ c³। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, তারপর যদি আমরা দেখি 25 নম্বর, এটা আমরা করলাম কত, 22 নম্বর। তারপর যদি আমরা 25 নম্বর অঙ্কটা দেখি, এটা একটু আলাদা। এখানেও যে উৎপাদকের কথা, যেটা আমরা আগের ভিডিওতেও বলেছি। তো 25 নম্বর অঙ্কটা তোমার হচ্ছে 3টা রাশি দেওয়া আছে, উৎপাদকের বিশ্লেষণ, অর্থাৎ মিডিল টার্ম আমরা যদি ইংলিশে বলি।
তো এখানে আমরা আগে উৎপাদকের বিশ্লেষণ করে নেব। উৎপাদকের বিশ্লেষণে যদি কেউ না বুঝে থাকো তাহলে অবশ্যই আমার প্লেলিস্ট চেক করবে নবম দশম শ্রেণীর 3.3-এর, ওখানে খুব সুন্দরভাবে উৎপাদকের বিশ্লেষণ বুঝিয়ে দেওয়া হয়েছে। তো এখানে আমরা উৎপাদকের বিশ্লেষণ করে নিয়েছি, অর্থাৎ 2 অক্ষে 2, তাহলে এখানে 2 আর 1, দুইটা এক্স আর একটা এক্স যোগ করলে 3 হয়। হ্যাঁ, অর্থাৎ দুই পাশে গুণ করতে হবে, সহ গুণ করার পরে যেটা হবে সেটা যেন যোগ বিয়োগ করে যেন মাঝখানের যে রাশিটা সেটা হয়। তো এখানে যদি আমরা এক্স কমন নেই আর তাহলে থাকে এক্স প্লাস 2, এখানে যদি 1 কমন নেই তাহলে এক্স প্লাস 2, এখানে আমরা এই রাশিটা পেলাম। আর এটা দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে। হ্যাঁ, এটা কি এ প্লাস বি এ মাইনাস বি। আর তৃতীয় রাশিটা যেটা রয়েছে সেটাকে দেখো, সেটাকে যদি আমরা মিডিল টার্ম করি অর্থাৎ 2 অক্ষে 2, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে কিন্তু আবার কি 1 থাকে, অর্থাৎ এখানে এক্স আছে, 2x থেকে এক্স বাদ দিলে এক্স থাকে, আর বড় সংখ্যার সামনে প্লাস, এখানে প্লাস। তো এখানে যদি আমরা এক্স কমন নেই তাহলে এক্স প্লাস 2 মাইনাস 1 যদি এখানে কমন নেই এক্স প্লাস 2, তাহলে এখান থেকে কিন্তু আমরা এই রাশিটা পেলাম। তাহলে এখানে দেখো কমন সহ বাকি সবের কথা বলেছিলাম, তাহলে কমন যেগুলো যাচ্ছে সেগুলো নিতে হবে এবং তা বাদে যেগুলো থাকে সেগুলো নিতে হবে। তাই এটা কমন যায়। আর তারপর দেখো এখানে প্রত্যেকটার মধ্যে এটা সম্ভবত এই যে এটা আছে এক্স প্লাস 1, এক্স প্লাস 1, এক্স প্লাস 1, এই দুইটার মধ্যে এটা আছে এই যে এক্স প্লাস 1, তারপর এক্স প্লাস 2 আর এক্স প্লাস 2, এই যে এক্স প্লাস 2। আর দেখো এক্স মাইনাস 1 একটাতে আছে, এটাতে একটা আছে, তাহলে এই যে একটা, ঠিক আছে। এই কমন সব বাকি সব। আর এই দুইটা দেখো এক্স এক্স প্লাস 1 এক্স মাইনাস 1, এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়েছে, এই জন্য আমরা এখানে বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের লসগুর যে অঙ্কগুলো। আমরা পরবর্তীতে আর একটা অঙ্ক আমাদের আছে, সেটা আমরা পরবর্তীতে সলভ করব। যাই হোক, ভালো থাকবো, সুস্থ থাকবো, সবার জন্য শুভকামনা। আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে এবং দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।